কি মনে করেন ধানের শীষের যিনি প্রার্থী হয়েছেন তাকে ভোট দিলে কি এই শহীদের রক্তের বদলা হবে? তাকে ভোট দিলে কি দুর্নীতিমুক্ত সমাজ হবে? না, তাকে ভোট দিলে এখন বিজয়ী হয়ে পার্লামেন্ট ইঞ্জিনিয়ারিং করে যারা ক্ষমতায় গিয়েছেন, এক মাস হয়ে পারল না জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি তারা উল্টো ফিরে গিয়েছে। নাকি বলেন? বিএনপি, জামাত ইসলামী সহ 33টি দল ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা 9 মাস মিটিং করে ফ্যাসিস্ট আমলের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক অনেক সংস্কারের আলোচনা করে 84টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছিলাম। মনে আছে আপনাদের? তার মধ্যে 47টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন। কেন এটা চেয়েছিলাম? শেখ হাসিনার রাষ্ট্র কাঠামোতে এমন ভাবে আইন কানুন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, এন্টি কারাপশন কমিশন এমন ভাবে রাষ্ট্রের কাঠামো বানানো হয়েছিল, ওই কাঠামোর মধ্যে যে প্রধানমন্ত্রী হবে সে দুর্নীতিবাজ হবে, সে ফ্যাসিস্ট হবে, সে অত্যাচারী হবে, সে কর্তৃত্ববাদী হবে। সেই জন্য বিএনপি সহ সবাই আমরা বলেছিলাম এই রাষ্ট্রের কাঠামো বদলাইতে হবে। যেই ক্ষমতায় যাবে সেজন্য দুর্নীতি করার, অত্যাচার করার সুযোগ না পায়। নিরীহ মানুষের উপরে গুলি চালিয়ে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে, মৃত লাশকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, সহস্র মানুষের রক্তগঙ্গা প্রবাহিত করে, 30-40 হাজার মানুষকে আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত করে তারপর জনগণের রুদ্ধ রোষে যে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সেরকম শাসনের যেন বাংলাদেশে না হয় সেজন্য আমরা রাষ্ট্রের কাঠামোকে বদলাতে চেয়েছিলাম। মানুষ মরে যাবে, রাজনৈতিক দল একবার ক্ষমতায় যাবে, একবার নামবে, চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না, কিন্তু একটা স্থায়ী কাঠামো যদি আমরা বানাতে পারি, যেই সেখানে যাক সেজন্য আর দুর্নীতি করার, কর্তৃত্ব করার সুযোগ না পায়। নাকি বলেন? কিন্তু দুঃখের সাথে দেখেন 1 মাস হয়ে পারেনি, এখন